কোচবিহারের তুফানগঞ্জে এক শিক্ষক নেতার বাড়িতে আয়কর হানা, কেন জানতে চাইবো। শুভঙ্কর আমার সঙ্গে রয়েছেন ফোনে। শুভঙ্কর, দেখো, শিক্ষক নেতা জয়দেব আর্য তার তুফানগঞ্জের 1 নম্বর ওয়ার্ডে মাস্টারপাড়ায় বাড়ি। গতকাল রাতে তার বাড়িতে আয়কর দপ্তর হানা দেয় এবং রাতভর সেখানে অভিযান চালায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আজ সকাল 10টা নাগাদ সেই আয়কর দপ্তরের আধিকারিকরা তার বাড়ি থেকে, সেই শিক্ষক নেতার বাড়ি থেকে বেরোন। গোটা বিষয়টি আয়কর দপ্তরের আধিকারিকরা কিন্তু বলতে জাননি, তবে ওই শিক্ষক নেতা যেটা জানিয়েছেন যে তার মোবাইলের আইডি হ্যাক করে কোনো বাইরে ভিন রাজ্যের কোনো ব্যক্তি কিছু অসামাজিক কাজকর্ম করেছে, কিছু ট্রানজাকশন করেছে, সেসব বিষয় নিয়েই কথা বলতে বা তথ্য জানতে চাইতে গতকাল রাতে তারা ওই আয়কর দপ্তরের অফিসাররা এসেছিলেন, তাদের সঙ্গে সহযোগিতা করা হয়েছে। অতনু, ধন্যবাদ। ভাঙড়া তৃণমূল নেতা রাজ্জাক খুনে আরো একজন গ্রেপ্তার, এই নিয়ে 5 জন গ্রেপ্তার। নতুন করে যাকে গ্রেপ্তার করা হয়েছে রফিকুল খান, তার নাম, হাসনাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। কি অভিযোগ তার বিরুদ্ধে জানবো, কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, একেবারে জানিয়ে রাখছি, এই রফিকুল খান সম্পর্কে পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, রাজ্জাক খানকে যে খুন করা হয়েছিল সেই সময় তাকে গুলি করার পর যে তার শরীরে একাধিক কোপানোর আঘাত রয়েছে, সেই কোপানোর কাজটা কিন্তু এই রফিকুল খান করেছিল। পুলিশ ঘটনার পর থেকেই কিন্তু এই রফিকুল খানের প্রতি একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এর আগে যে 4 জন অ্যারেস্ট হয়েছে, ইতিমধ্যে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আরো এই ঘটনার সঙ্গে বেশ কয়েকজন জড়িত বলে পুলিশ প্রমাণ পাচ্ছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে। তবে রফিকুল খানকে গত রাতেই হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। তাকে গ্রেফতার করে বারুইপুর মহকুমা আদালতে পাঠাবে আজকে এবং পুলিশি হেফাজতে নিয়ে একেও জিজ্ঞাসাবাদ করতে চাইছে উত্তর কাশীপুর থানার পুলিশ। ধন্যবাদ। আর এই যে রফিকুল খান তার রাজনৈতিক পরিচয় কি? আইএসএফ কর্মী দাবি করছে তার পরিবার। হাসনাবাদে শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রফিকুলকে। অনুপম রয়েছে আমার সঙ্গে ফোনে। অনুপম, রফিকুল হাসনাবাদে শ্বশুরবাড়ি হাসনাবাদে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার আত্মীয় স্বজন কি বলছে, রফিকুল সম্পর্কে কি জানতে পারছি আমরা? দেখো অতনু, এই যে রফিকুল খান, এই যে ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খানের অন্যতম অভিযুক্ত হিসেবে গতকাল রাতে হাসনাবাদের নতুন মসজিদ এলাকা থেকে এই রফিকুল খানকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। এবং তার পরিবারের তরফ থেকে কিন্তু যেটা জানানো হচ্ছে, তার শ্বশুরবাড়ির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই রফিকুল খান সক্রিয় আইএসএফ কর্মী ছিল এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানোর জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে যেহেতু আইএসএফ করে, বিরোধী দল করে, সেই জন্যই তাকে পাঠানো হচ্ছে। এর সঙ্গে এই রফিকুল খানের সঙ্গে এই খুনের কোন রকম যোগাযোগ নেই। যদিও আমরা যেটা জানতে পেরেছি, এই যে রফিকুল খানের কিন্তু এই যে রাজ্জাক খান যে পাড়াতে বাড়ি, সেই পাড়াতেই কিন্তু এই রফিকুল খানের বাড়ি। এবং যে যখন ঘটনাটা হয়েছিল, যখন যারা কুপিয়েছিল, গুলি করার পরে যখন কোপানো হয়েছিল, সেই কোপানো যারা কুপিয়েছিল তাদের মধ্যে কিন্তু অন্যতম ছিল এই রফিকুল খান বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। যদিও আজকে তাকে পুলিশি হেফাজতে উত্তর কাশীপুর থানার পুলিশ আদালতে তুলবে এবং তাকে পুলিশি হেফাজত নিয়ে আরো কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। আমার বোনাই 7 দিন জ্বরে পড়েছিল, যখন মারা হয়েছে আমার খবর পেয়েছি আমি ফোন করি বোনার কাছে, বললো যে ওর মারা হয়ে সত্যি, তা আমি তুই গেলি নাকি? তা বলছে না, আমি যাবো কোথায়, আমি মরে যাচ্ছি, আমি যাবো কোথায়, গায়ে জ্বর। আমার এখানে বাড়িতে 2 দিন বড়ি খেয়েছে। খুনের পরে আপনার এখানে চলে আসলো কেন? ওই ধরে মারবে, তাই মারার ভয়। রফিকুল আপনার যে বোনাই তাহলে আইএসএফ করে, তৃণমূল করে না? তৃণমূল করে 100% গ্যারান্টি। ওই জন্য ধরে সাত্তারের কোথায় এটা হচ্ছে যে এরা পার্টি আলাদা করে, এরে গ্রেপ্তার করে দেওয়া। দেখুন, এই রফিকুল খান হচ্ছে আইএসএফ এর একজন সক্রিয় কর্মী এবং রাজু যে শুটার আইএসএফ এর কর্মী। আইএসএফ থেকে নির্বাচিত পঞ্চায়েতের সদস্য আজহার পরশুদিন যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেই আর মোজাম্মেল 2 জন মিলে প্ল্যানিং করেছে। 5 জন যে অ্যারেস্ট হলো, 3 জন আইএসএফ এর এটা নিজের স্বার্থসিদ্ধি চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে রাজ্জাককে খুন করেছে। আমরা এদের দৃষ্টান্ত করে শাস্তি, যাকে ধরবেন আইএসএফ কর্মী বানিয়ে দেবে।
দেখুন, শওকত সাহেব খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে। এই খুনের সাথে শওকত সাহেব কতটা কিভাবে যুক্ত তাকে জিজ্ঞাসা করলে এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে। তাই বাঁচার জন্য তিনি এখন যাকে দেখছে তাকে এখন আইএসএফ বানিয়ে দিচ্ছে। আইএসএফ এর কোনো লোক এর সাথে যুক্ত নাই। যাকে ধরেছে অন্যতম মূল চক্রী এই খুনের মোফাজ্জেল খানের ছায়া সঙ্গী। আইএসএফ এর তারা রাজনৈতিক ভাবে কোনোভাবে তাদের সাথে যুক্ত দেখাতে পারবেন না। যে বা যারা গ্রেফতার হচ্ছে শওকত ঘনিষ্ঠ, সেটা আমরা দেখতে পাচ্ছি। আজ বিকেল 4টে খড়গপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা। খুব স্বাভাবিকভাবেই এলাকার সব বিজেপি কর্মী সমর্থকরা তারা থাকবেন সেখানে। আবার দেখা যাচ্ছে ঠিক ওই একই সময়ে বিজেপির জেলা সভাপতি শ্রমিক মণ্ডল তিনি আবার বৈঠক ডেকে বসেছেন। কিভাবে সম্ভব? মানে দলের মধ্যে কোথাও কি কোঅর্ডিনেশনের বোঝাপড়ার কোথাও সমস্যা হচ্ছে? শঙ্কর রয়েছেন আমার সঙ্গে। শঙ্কর, দেখো অতনু, নারী নির্যাতনের বিরুদ্ধে কন্যা সুরক্ষা যাত্রার অনুষ্ঠানে ডাক দিয়েছে খড়গপুর সদরের বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। আর এই পদযাত্রায় হাঁটবেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু বিজেপির জেলা সভাপতি কিন্তু অন্য কথা বলছে। তার কারণ তিনি এই যাত্রার সম্বন্ধে কোনো ডাক পাননি বলে তিনি অভিযোগ করেছেন। শুধু তিনি নয়, খড়গপুর সদরের একাধিক মণ্ডল সভাপতিরা এই অনুষ্ঠানে ডাক পায়নি বলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি আজকে ওই সময় অন্য একটি অনুষ্ঠান তারা দেখেছেন বলে তারা জানিয়েছেন। তুমি জানো যে খড়গপুরকে দিলীপ ঘোষের গড় বলা হয়। আর দিলীপ যখন কোণঠাসা হয়েছে এই গোটা রাজ্য জুড়ে, তখন তারই এই খড়গপুরে আজ রাজ্যের বিরোধী দলনেতা সেখানে হিরণ্ময় চট্টোপাধ্যায়কে নিয়ে পদযাত্রা করবেন। কিন্তু এই পদযাত্রাতে বিজেপির জেলা সভাপতি, গুরুত্বপূর্ণ বিজেপির জেলা সভাপতি, তিনি ডাক পাননি। শুধু জেলা সভাপতি নয়, বিজেপির একাধিক মণ্ডল সভাপতিকে জানানো হয়নি বলে অভিযোগ। এছাড়াও বিজেপির নেতারা এখন দ্বন্দ্বে রয়েছে যে এই অনুষ্ঠানে যাবে কি যাবে না। তবে জেলার অন্যতম নেতারা তারা জানিয়েছেন যে ওই অনুষ্ঠানে জেলার শুধু খড়গপুর নয়, জেলার বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের কর্মী সমর্থকেরা। অতনু, আচ্ছা, এই বিষয়টা আমার এখনো পর্যন্ত জানা নেই, কোনো ইন্টিমেশন আমার কাছে নেই। জানি না এই প্রোগ্রাম হচ্ছে কি, কোথায় প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে আমরা তো দেখিনি। কেন কোনো প্রোগ্রাম যদি ডিক্লেয়ার হঠাৎ করে থাকে বা থাকে তাহলে ইন্টিমেশন আছে, সে বিষয়ে জানা নেই। বিজেপির জেলা সভাপতি প্রকাশ করেছেন যে এই কর্মসূচিতে তাকে কোনো আমন্ত্রণ না। আমি কি আপনাকে আমন্ত্রণ করেছি? না, রাস্তায় দাঁড়িয়ে সবাইকে আমন্ত্রণ করছি। চারিদিকে খবর ফেসবুকে চলছে, টোটো করে মাইকে প্রচার হচ্ছে। শুভেন্দুবাবু নিজে টুইট করেছেন, আমি টুইট করেছি, আমি ফেসবুকে লিখেছি এবং সবাইকে ট্যাগ করেছি আমার পার্টির।